এই হলো হরিদ্বার স্টেশনের বাইরে, বাড়ি থেকে লাড্ডু গজা সমস্ত কিছু নিয়ে এসেছে। এখন আমাদের ডিনার টাইম। আজকে হচ্ছে লাগেজের কমতি নেই। কতগুলো টোটাল ব্যাগ হয়েছে? 13টা। এই যে ট্রেন ঢোকাচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আর একটা নতুন জার্নি বাড়ি থেকেই আপনাদের সাথে গল্প করা স্টার্ট করছি। খুব খুশি আমি। তবে আজকের সফরে শুধু আমি আর রাহুল একা নই, যাচ্ছে আমাদের দুই মা বাবা, আমার মা বাবা এবং রাহুলের মা বাবা। আমরা 6 জনের একটা গ্রুপ যাচ্ছি। হরিদ্বার, ঋষিকেশ, দেরাদুন, মুসৌরি সমস্ত জায়গায় ঘুরবো। বেসিক্যালি এই ইচ্ছেটা ছিল দুই বাবার, তাই জন্যই ভাবলাম যে নিয়ে যাই, বয়স হয়ে গেছে সবারই। ট্রেন জার্নির গল্প দিয়ে এই ভিডিওর সিরিজ শুরু হচ্ছে। আজকের ট্রেন জার্নি মানে দুদিনের ট্রেন জার্নি আর কি। টোটাল আমরা প্রায় অ্যাপ্রক্সিমেটলি 32 ঘন্টা ট্রেন জার্নি করব। আর দুই মা বাবার কাছেই এটা প্রথম এত লম্বা ট্রেন জার্নি। কি হয়, কিরমভাবে কাটাই এতটা টাইম, সবকিছু শেয়ার করব, তাই সঙ্গে থাকুন। আর পরপর ভিডিও কিন্তু সিরিজ হিসেবে আসতে থাকবে, তাই সঙ্গে থাকুন বিয়ন্ড উইথ আসের। এই যে আমরা এখন ব্লু লাইন দিয়ে এখন গ্রিন লাইনের দিকে যাচ্ছি। আর এই পায়ের চিহ্নগুলো হয়ে ভীষণ ভালো হয়েছে। ইভেন আমার বাবা চড়েছে, আমার দুই মা আর আমার শ্বশুরমশাই এখনো পর্যন্ত এই গ্রিন লাইন ট্রাভেল করেনি আর কি। গঙ্গার নিচে প্রথমবার ট্রাভেল করবে, তোদের এক্সাইটমেন্ট লেভেলই আলাদা। এই যে এখানে দেখুন মার্ক করা আছে টুওয়ার্ডস হাওড়া ময়দান। হাওড়া মেট্রো স্টেশন থেকে বেরিয়ে হাওড়া রেলওয়ে স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্মে এসে উঠলাম। ফাইনালি পৌঁছে গেছি হাওড়া স্টেশনের বাইরে। দুটো মেট্রো কভার করে তারপর হাওড়া স্টেশনে পৌঁছলাম। সময়ের বেশ অনেকটা আগে, যেহেতু সাথে মা বাবা রয়েছে তাই হাতে বেশ খানিকটা সময় নিয়ে এসেছি। চলুন এখন ট্রেন দিলে ট্রেনে উঠে তারপর দেখা হচ্ছে। এই হচ্ছে দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, আর এই যে হাওড়া স্টেশনের বাইরেটা। ট্রেন দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেনের নাম্বারই আপনাদেরকে বলা হয়নি। আমাদের ট্রেনের নাম্বার হচ্ছে 13009 দুন এক্সপ্রেস। তো চলুন ট্রেনে ওঠা যাক। এই যে ট্রেন ঢোকাচ্ছে। এরকম আমাকে দিয়ে সারাদিন আর লাগেজ বয়। এই যে লাগেজ কিন্তু সিটের নিচে ঢুকিয়ে দেওয়া হলো। আজকে হচ্ছে লাগেজের কমতি নেই। কতগুলো টোটাল ব্যাগ হয়েছে? 13টা। 6 জন মানুষ, 2টো করে পার হেড। ইটস ওকে। 8:25-এ ট্রেন ছাড়ার কথা ছিল, এই জাস্ট ট্রেন ছাড়লো। চলুন যেতে যেতে গল্প হবে। তো এই যে ট্রেনে উঠেই কিন্তু খাওয়ার আসর জমে উঠেছে। এই যে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। অনেকদিন বাদে বেরোচ্ছি, বহু দূরের জার্নি এবং স্বপ্নের জার্নি। মা কেমন লাগছে? ভালো লাগছে। কেমন লাগছে? কফিটা খুব সুন্দর। তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগে। রাহুলের কেমন লাগছে? সবাইকে নিয়ে গিয়ে মজা লাগছে, সবাইকে নিয়ে যাচ্ছি, আরো বেশি মজা লাগছে। এখন আমাদের ডিনার টাইম। কেমন লাগছে মা খেতে? অপূর্ব, অসাধারণ স্বাদ। আলুর দমের মেয়ের হাতে রান্না। কেমন লাগছে? সুন্দর, হেভি হয়েছে। আর আমরা তো এখনো খাইনি। এই যে এখানে হচ্ছে আমার আর রাহুলের একসাথে ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে আলুর দম আছে। ওপরে কিন্তু দাদা বৌদি লেখা আছে, দাদা বৌদির বিরিয়ানি না কিন্তু। তো আমরা এখন ডিনার করি। এখন সবাই একসাথে ডিনার করছি। ডিনারটা সেরে নি, আবার পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, সবাই শুয়েও পড়েছে। আমরাও এখন ঘুমোবো। আজকের মতো গুড নাইট, দেখা হবে কালকে। গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল 7টা মতো বাজে। ঘুম অনেকক্ষণ আগে ভেঙেছে, যদিও অনেক রাতে শুয়েছিলাম, বাট ট্রেনে যেরকম হয়
যেহেতু এই ট্রেনে প্যান্ট্রি কার নেই, তো সকাল থেকে নাস্তার অর্ডার, মানে ব্রেকফাস্টের অর্ডার, লাঞ্চের অর্ডার, এই সমস্ত নেওয়ার জন্য লোক আসছে। তারপর বাড়ির বড়রা আছে সঙ্গে, তো সবাই উঠে গেছে, আমিও উঠে গেছি। এখন বাইরে বেশ সুন্দর পরিবেশ, আর এখন কিন্তু বেশ গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে। আর রোদ উঠে গেছে এত সকাল সকালই, কীরকম গরম হতে চলেছে সেটা এই বাইরের ওয়েদার, এই সকালবেলা 7টার সময় বাইরের ওয়েদার দেখেই রিয়েলাইজ করা যাচ্ছে। ভালো লাগছে, মানে শীততাপ নিয়ন্ত্রিত এরকম বন্দি বাক্সের মধ্যে থেকে বাইরেটা দেখতে বেশ ভালো লাগছে। তবে আমার মনে হয় বাইরের ওয়েদারটা এই সময় ভীষণ গরম হবে। আর ট্রেনটা খুব একটা ভালো নয়। ওয়াশরুমে গিয়েছিল, মা বললো যে ওয়াশরুম প্রচণ্ড নোংরা, পরিষ্কার হচ্ছে না। ইভেন কালকে রাত্রির থেকে যে হয় না, এসিতে প্লাস্টিক নিয়ে আসে ওরা, আপনারা যে খাবার দাবার খাচ্ছেন যে ময়লাগুলো হচ্ছে সেগুলো নেওয়ার জন্য, তো সেটাও আসেনি। এই যে কালকে সেই খাওয়া কফি মাগগুলো এখন এখানে পড়ে রয়েছে। এমনিতেই দুন এক্সপ্রেস খুব একটা ভালো নয়, আমাদের কাছে কোনো অপশান ছিল না, আমরা অনেক পরে ট্যুর প্ল্যান করেছি। এই ট্রেনটায় টিকিট অ্যাভেলেবেল ছিল, তাই জন্য এই ট্রেনটায় টিকিট কেটেছি। জেনারেলি উপাসনা এক্সপ্রেস আরও একটা এক্সপ্রেস আছে, এই দুটো ট্রেনই ভালো আর কি। এই দুটো ট্রেনের আপনারা যদি আসেন তাহলে এই দুটো ট্রেনের টিকিট কাটাটাই বেটার, মানে ওটা ফার্স্ট প্রেফারেন্স রাখাটা উচিত আমার মনে হয়। তো যাই হোক, এখন আজকে পুরো সারাটা দিন আমরা জার্নি করব। দেন কালকে ভোরবেলা আমাদের হরিদ্বার নামার কথা, দেখা যাক কখন পৌঁছই। তো সঙ্গে থাকুন, সারাদিনের জার্নিটাই শেয়ার করব। গুড মর্নিং। ভালো লাগলো? ঘুম হলো ভালো? বেশ ভালো হয়েছে, আরামদায়ক। ট্রেনটা বেশ থেমে থেমে যাচ্ছে, লেটও আছে। এই যে সবাই উঠে গেছে, আমাদের ব্যাটালিয়ান পুরো, শুধু মা কফি খাচ্ছে, আর কেউ এখন কফি খাবে না। সকাল সকাল চা কফি না হলে হয় না একদম। আর ট্রেন জার্নিতে যেন চুটুর পুটুর খাওয়ার আরো বেশি প্রয়োজন হয়। ব্রেকফাস্ট করব, তাই এই যে এখন বাড়াবাড়ি করব সবকিছু। ব্রেকফাস্টে আছে হচ্ছে লুচি, আর এইখানে মচমচে করে আলু ভাজা, সমস্ত কিছু দেখুন প্যাকিং করা আছে। আর এখানে আছে পিকেল। এটা আপনার খাবার খেয়ে এরকম হয়েছে। এখনো জিনিসটা ভালো আছে, এটা একটা বড় ব্যাপার। দীনদয়াল উপাধ্যায় মানে ডিডি উপাধ্যায় স্টেশনে ঢুকে গেছে আমাদের ট্রেন। সময়ের থেকে অনেকটা লেট, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেটে চলছে এই ট্রেনটা। এখন প্রায় ওই 9:15 মতো বাজে। এরপরেই হচ্ছে কাশী, তারপরে বেনারস। এখন আমাদের ট্রেনটা কাশীর গঙ্গা ক্রস করছে। দূরে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন ওটা হলো নমঘাট। কাশীর নমঘাট এখন ভীষণ ফেমাস। সন্ধেবেলা এখানে প্রচুর মানুষের সমাগম হয়। কি সুন্দর লাগছে দেখুন, দুটো ছোট ছোট হাত এবং একটা বড় হাত প্রণাম জানাচ্ছে। তো এখন এই যে এখানে আমরা আমার লাঞ্চটা অর্ডার করছি, আলুর পরোটা আর রায়তার কম্বো নেব। সবার খাবার আছে, সবাই ওগুলোই খাবে বলছে, বাট আমি খাবো। তো একটা এই যে আলুর পরোটা আর রায়তা অর্ডার করছি ই ক্যাটারিং থেকে। এই যে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করছি আমি। আমার অর্ডার হয়ে গেছে। এই যে এই ওটিপিটা দিতে হবে, তাহলে আমাকে ডেলিভারিটা দিয়ে দেবে। আর আমি কিন্তু অর্ডার করেছি, মানে আমার খাবারটা দিয়ে যাবে হচ্ছে এই যে অযোধ্যা ক্যান্ট থেকে। এই যে এখানে আমি কিন্তু আবার পিএনআর দিয়েছিলাম, পিএনআর দেওয়ার সাথে সাথে আমার নাম্বার, মানে সিট নাম্বার, কোচ নাম্বার সমস্ত কিছু শো করছে। আর অযোধ্যা ক্যান্টে ঢোকানোর সময় হচ্ছে 2:20, দুপুর 2:20। এই যে বেনারসে পৌঁছলো আমাদের ট্রেন অযোধ্যা ক্যান্ট থেকে। আমি আমার লাঞ্চটা অর্ডার করে দিলাম, দেখলেনি সবার মোটামুটি খাবার দাবার আছে, তারা ওই চিড়ে মুড়ি ওইসবই খাবে বলছে, হালকা খাবার কিছু খাবে আর কি। আমি পরোটা অর্ডার করলাম, আলুর পরোটা। এই জাস্ট বেনারসে ঢোকালো, এখন 10 মিনিটের হল্ট আছে। রাহুল স্টেশনে একটু নামবে, দেখবে জলের বোতল যদি 5 লিটারের জার পাওয়া যায়, এতজন আছি তো একসাথে, তাই জন্য। তো এই আর কি। আর এখন কিন্তু বেশ টাইমেই চলছে ট্রেনটা। এই হলো বেনারস স্টেশন। বেনারসের কিন্তু 9 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছে ট্রেনটা। লাড্ডু
বাড়ি থেকে লাড্ডু গজা সমস্ত কিছু নিয়ে এসছে, বেশ ভালো খেতে। এই যে লাড্ডু, আর এখানে সবাই এই যে দই খাচ্ছে। দারুণ টেস্ট, ট্রেনের মধ্যে বিক্রি করে, পারলে একবার ট্রাই করবেন। 25 টাকা করে দাম নিল না? 25 টাকা করে দাম নিল। একটার দাম 30 টাকা নেয়, আর দুটো নিলে 25 টাকা করে দাম নেয়। প্যাটিস এনেছিলাম, বাট দুপুরের খাবারও আমরা অর্ডার করেছি, সেটা আসবে হচ্ছে অযোধ্যা ক্যান্ট থেকে। তো এখন ট্রেনটা একটা জায়গায় দাঁড়িয়ে আছে প্রায় অনেকক্ষণ ধরে, প্রায় 20-25 মিনিটের ওপর লেট হবে দেখাচ্ছে। এখন আপাতত দেখাচ্ছে অযোধ্যা ক্যান্ট ঢোকাবে 4টের পরে। খিদে তো পেয়ে গেছে, 1:30 বাজে, খেয়ে নিচ্ছি এই প্যাটিসগুলো। তো কালকের আনা প্যাটিস দিয়ে এখন কাজ চালাতে হচ্ছে, কারণ সবারই খিদে পেয়ে গেছে। ভালো আছে। আমরা 3 টায়ার এসিতে জার্নি করেছিলাম, ভাড়া পড়েছিল পার হেড 1670 টাকা করে। এছাড়া এই ট্রেনে 2A এবং স্লিপার কোচেরও ব্যবস্থা রয়েছে। স্লিপার কোচে পার হেড 625 টাকা করে ভাড়া পড়ে। এখন রাত 9:30 মতো বাজে, ট্রেনে রীতিমতো ঘরবাড়ি মচে গেছে আর কি। সবাই ব্যস্ত, যেহেতু আজকের রাত্রিটাই শেষ রাত ট্রেনে, তো সবাই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমানোর তালে রয়েছে। আমরাও তার ব্যতিক্রম নই। খাবার দাবার কিছুই অর্ডার করিনি আমরা, চিপস, মুড়ি, বিস্কিট যা যা এনেছিলাম বাড়ি থেকে সেই সব দিয়ে ডিনার করছি। মাঝখানে আপনাদের সাথে আর দেখাও হয়নি, কথাও হয়নি, কারণ গল্প করতে ব্যস্ত ছিলাম। একসাথে ফ্যামিলির সাথে অনেকদিন পর ঘুরতে যাচ্ছি। তো যাই হোক, কালকে সকালবেলা আমাদের হরিদ্বার নামার কথা। তো সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন অন বিয়ন্ড উইথ আস। গুড মর্নিং এভরিওয়ান। ট্রেনেই রয়েছি। ট্রেন প্রায় 4.5 ঘন্টা লেট। 4:15 নাগাদ ট্রেন ঢোকানোর কথা ছিল হরিদ্বারে, এখন বাজে হচ্ছে 8:10। তো বেশ অনেকক্ষণ লেট, 4-4.5 ঘন্টা লেট। বিভিন্ন স্টেশনে স্টপ দিতে আসছে। এই জাস্ট হরিদ্বারের আগের স্টপটা ক্রস করলো, এখন আমরা নামবো। যাই হোক, হরিদ্বার থেকে একটা নতুন ভিডিও শুরু করব। নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব বিয়ন্ড উইথ আস। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই হলো হরিদ্বার স্টেশনের বাইরে, দেখতেই পাচ্ছেন অ্যানাউন্সমেন্ট হচ্ছে, নতুন একটা ব্লগ শুরু করছি। এই যে